সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি 30 বছর বয়সে ইসলাম কবুল করেন, 35 বছর বয়সে শাহাদাত বরণ করেন। ইসলাম পেয়েছেন কয় বছর? কয় বছর পেয়েছেন? মাত্র 5 বছর। এই 5 বছরে তিনি ইসলাম পেলেন। প্রথম যে যুদ্ধ হলো বদর, বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন। এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ? অসম। 313 কোথায় আর 1000 কোথায়? অশ্বরোহী কোথায় আর পদাতিক কোথায়? পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা আর অস্ত্র ছাড়া যুদ্ধ করা, একটা অসম যুদ্ধ ছিল। সেই যুদ্ধের ময়দানে এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী যখন ডাকলেন, সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক, আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, লাউস্তাআরাতু বিনা হাযাল বাহর, হে রাসূল আপনি যদি আমাদেরকে সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন, আমরা অগ্রসর হব, ঝাঁপিয়ে পড়ব, আপনার আনুগত্যের বাইরে আমরা এক চুল পরিমাণ যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সাহাবী বদরে গেলেন, উহুদও গেলেন, খন্দকের যুদ্ধ পরপর এই 3 নম্বর যুদ্ধে অংশগ্রহণ করলেন। মাত্র 5 বছর তিনি ইসলাম পেয়েছেন, 30 বছরের দিন গ্রহণ করলেন, 35 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত, যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হলো, রক্তক্ষরণ শুরু হয়ে গেল। সে রক্তক্ষরণে তিনি রক্ত শূন্যতায় পড়ে গেলেন। এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম শোকাহত চিত্ততা নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সাদ বিন মুআজকে আমরা অনেক চেষ্টা করেছি, তার সেবা করেছি, বাঁচল না, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি শোনা মাত্রই ইন্না লিল্লাহ বললেন, তার জন্য দোয়া করলেন। এবং আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার এই প্রিয় সাহাবীর মাত্র 5 বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে, আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে। ইহতাজ্জাতিল আরশ, আরশ প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে। মানে আরশ জেনে গেছে, আরশের ফেরেশতারা জেনে গেছে যে একজন আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র কয় বছর? আসতে বলেন কয় বছর? 65 বছর পার হয়, নামাজ পড়ে না। 67 বছরের বুড়া মানুষ, চামড়া কুচকে গেছে, টেনে টেনে নাপিতকে কয় দাড়িটা কেটে দে। বুড়া কি হওয়া সম্ভব? আছে না নাই? বদনসিব, এরকম বদনসিব আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা জীবনের সকল জায়গা আনুগত্যের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা বরাদ্দ করব। জোরে বলি ইনশাআল্লাহ।